হ্যালো এভরিওয়ান, এভরিডে আনফিল্টার চ্যানেলে এই আপকামিং নিউ ইয়ার উইকে একটা চকোফাজের কেকের রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই চকোফাজ কেকটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নেব এখানে 50 গ্রাম মতন বাটার, আর নেব হাফ কাপ পাউডার সুগার। এখানে 125 গ্রাম মতন পাউডার সুগার আছে। আর সাথে নিয়ে নেব হাফ কাপ গুড়টাও 125 গ্রাম আছে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ তেল। এখানে আমি রিফাইন তেল দিয়েছি, ওটাও ওই 125 গ্রাম মতন আছে। আর দিয়ে দেব একটা ডিমটা দিয়ে হালকা ফেটিয়ে নেওয়ার পর এখানে আবার আমি দিয়ে দেব হাফ কাপ টক দইয়ের মাপটাও 125 গ্রাম। তারপর সমস্ত কিছুকে হাতে করে একটু মিশিয়ে নেওয়ার পর পুরোটা জিনিসকে মিক্সিং জারে ট্রান্সফার করে দেব, ভালো করে পুরোটা যাতে মিক্সার জারের মধ্যে মিক্সড হয়ে যায়। মিক্সড করে নেওয়ার পর সেটা বেশ স্মুথ একটা পেস্ট তৈরি হবে। তারপর ওটা একটা কন্টেইনারের মধ্যে ঢেলে নেব। এবার এই পেস্টটার সাথে অ্যাড করব আমি এখানে 1 কাপের থেকে একটু কম ময়দা। এখানে আমার কাপের মেজারমেন্ট হলো 250 গ্রাম। 250 গ্রামের থেকে সামান্য একটু কম ময়দা নেব, আর একই পরিমাণ নেব কোকো পাউডার। ময়দা আর কোকো পাউডারটাকে ভালো করে চালনি দিয়ে চেলে পেস্টের সাথে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার অ্যান্ড হাফ টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু খুব সামান্য পরিমাণেই দিতে হবে, তা নয়তো চকলেট কেক তেতো হয়ে যাবে। সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর টাইমটা কিন্তু হাতের ওপর ভীষণ প্রেশার পড়বে, কিন্তু তবুও ভালো করে এটাকে মিক্সড করতে হবে। হুইপিং মেশিন থাকলে মিক্সড করতে সুবিধা হয়, কিন্তু তবুও প্রথমে হাতে করে মিক্সড করে নেওয়ার পর হুইপড করতে হয়। ভালো করে মিশিয়ে নিতে হবে, দেখতে হবে ভেতরে যেন কোনো দানা দানা কিছু না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার এখানে অ্যাড করতে হবে একটা জিনিস, সেটা হলো হট কফি। একটু গরম জল করে তার মধ্যে 2 চামচ কফি পাউডার মিশিয়ে নিয়েছিলাম আমি, সেটাকেই এখানে অ্যাড করে দিয়েছি। এইটা কিন্তু একদমই স্কিপ করলে চলবে না। চকো কেকের চকলেটের টেস্টটা এই কফি দেওয়ার জন্য ভীষণভাবে এনহ্যান্স হয়। আমি এখানে কফিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম, 1 কাপ দিয়েছিলাম, কাপটার একটু বেশি হয়ে গেছিলো, তাই চকলেটের ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে গেছিলো। তাই আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম 1/3 কাপ আবার ময়দা, আর তার সাথে 1/3 কাপ মতন কোকো পাউডার। জিনিসটাকে আবার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। যদি একটু প্রবলেম হয়েছিল, কিন্তু বলবো আপনারা যদি আমার ভিডিও দেখে ট্রাই করেন তাহলে কফির পরিমাণটা একটু কম দেবেন। এই চকোফাজ কেকের ব্যাটারটা ইউজুয়ালি একটু থিন হয় অন্য কেকের ব্যাটারের থেকে, তবু আমারটা বেশি থিন হয়ে গেছিলো, যে কারণে আমি একটুখানি ময়দা আবার মিশিয়ে নিচ্ছি। এই টাইমটাতে ময়দাগুলো খুব ভালোভাবে মেশাতে হবে। ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে আমি এবার একটা কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। এখানে আমি একটুখানি পেপারে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এটা জেনারেল পেপার ছিল, বাটার পেপার ছিল না। তো তার মধ্যে অয়েল ব্রাশ করার পর আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছিলাম। তারপর হালকা ঝাঁকিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করেছিলাম একটুখানি ডার্ক চকলেটের ছোট ছোট টুকরো। এটা একদমই অপশনাল, না দিলে যে খেতে খারাপ হয় সেটা না, তবে দিলে যখন এই চকলেটগুলো হালকা মেল্ট হয়ে যায় ভেতরে, মুখে পড়লে দারুণ খেতে লাগে। এবারে কেকটা বেক করে নেওয়ার জন্য আমি আগে থেকে একটা পাত্র, অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছিলাম, সেটাকে প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম নুন, ওপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম। আমি এই কেকটা গ্যাসে নয় উনুনে বেক করেছিলাম, যে কারণে আমার কেকটা বেক হতে সময়ও কম লেগেছিল। ওভারঅল আমার এখানে কেকটা বেক হতে সময় লেগেছিল 1 ঘন্টা 15 মিনিট মতন। আর কেকটা দারুণভাবে বেক হয়েছিল। উনুনে আমি এই কারণেই করছিলাম, উপরে আমি একটু হালকা কাঠকয়লা দিয়ে দিচ্ছিলাম, তার জন্য কেকটা ইকুয়ালি বেক হচ্ছিল। নিচের দিকটাও একদম হালকা আঁচে বেক হচ্ছিল, উপরের দিকটাও ভালোভাবে বেক হয়ে যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন কেকটা কি দারুণভাবে বেক হয়ে ওপরটা ফুলে উঠে ইভেন মাঝখানটা ফেটেও গিয়েছিল। কেকটা ভীষণই স্পঞ্জি হয়েছিল আর ফ্লাপি হয়েছিল। চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই কেকটা ঠিক কীরকম টেক্সচার এসেছিল। এবার কেকের লেয়ারগুলো কেটে নেওয়ার পালা। ওপরের দিকটা আমি হালকা হালকা করে কাটছিলাম। আমি এখানে একটা স্কেল নিয়ে নিয়েছিলাম স্টিলের, সেটাই কাটার জন্য ব্যবহার করেছিলাম। কেকটা বেক হওয়ার পর বেশ কিছুক্ষণ রেখে তারপর কাটিং করলে কাটিংটা ভালো হয়। আমি আর ওয়েট করতে পারছিলাম না, সেই কারণে আমি সঙ্গে সঙ্গেই কাট করতে নিয়েছিলাম। কেকটা এতটাই নরম হয়েছিল যে কাট করার সময় ভেঙেও যাচ্ছিল হালকা। ব্যাস, ওইদিকে কেকের লেয়ার কাটিং কমপ্লিট। এবার চকো গানাশের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 10টা মতন অরিও বিস্কিট, একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কিট,
আর নিয়ে নিয়েছি হাফ কাপ মতন পাউডার সুগার। এখন এখানে দিয়ে দিচ্ছি আমুলের বেশ কয়েক কিউব ডার্ক চকলেট, আর অ্যাড করব হট ফ্রেশ ক্রিম। এখানে ক্রিমটাকে একটুখানি গরম করে নিয়ে অ্যাড করলে চকলেটগুলো ভালোভাবে মেল্ট হয়ে যায়। এবার এটাকে 10 থেকে 15 মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে চকলেটগুলো মেল্ট হওয়ার অপেক্ষার জন্য। 10 মিনিট মতন বাদে টেক্সচারটা ঠিক এইরকম চলে আসবে। তারপর পুরোটাকে একটা মিক্সিং জারে কনভার্ট করে নেব। আর বেশ অনেকক্ষণ ধরে মিডিলে একটু গ্যাপ দিয়ে দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে, তবেই গানাশটার রিয়েল টেক্সচার পাওয়া যাবে। আর হ্যাঁ, এটা পেস্ট করার সময় মিডিলে একবার বেশ ওই 20 থেকে 30 গ্রাম মতন বাটার অ্যাড করে দিতে হবে, তা নয়তো কিন্তু গানাশের টেক্সচারটা পাওয়া যাবে না। ব্যাস সব কিছুই রেডি। এবার কেকটাকে মন মতন ডেকোর করে নেওয়ার পালা। যেহেতু আমি প্রফেশনাল নই, সেই কারণে আমার কাছে কোনো কেক বেস থাকে না, তো আমি যখন কেক কিনে খাওয়া হয় সেই কেক বেসগুলোকে রেখে দেই, সেটাকেই বেস হিসেবে ইউজ করি। এখানে একটা মিও আমরের কেক বেসই আমি ইউজ করছি পুরনো। তার মধ্যে সবার প্রথমে একটুখানি গানাশ লাগিয়ে নিয়ে ওপরে কেকের একটা লেয়ার দিয়ে দিলাম। আর এখানে আমি একটা পাত্রে একটু চিনি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই চিনি জলটাই উপরে হালকা হালকা করে দিয়ে দিলাম, যাতে কেকের ময়েশ্চারাইজারটা কোনোভাবেই নষ্ট না হয়, কেকটা ড্রাই না হয়ে যায়। তারপর এবার একটু একটু করে চকো গানাশটা এর মধ্যে দিয়ে স্প্রেড করে নেব। দিয়ে তারপর যার যেমন ইচ্ছে সেই মতন ডেকোর করে নিলেই হবে। আমি এখানে 3টে লেয়ারে করেছিলাম। তারপর কেকটাকে 15 মিনিট মতন ফ্রিজে চকো গানাশটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 15 মিনিট বাদে কেকটা বার করে ওপর থেকে একটুখানি বিস্কুটের গুঁড়ো, ডার্ক ফ্যান্টাসি বিস্কুটের গুঁড়ো এখানে আমি গার্নিশিংয়ের জন্য ইউজ করেছি। চকো চিপস ইউজ করা যায়, ডার্ক চকলেট এখানে কুচিয়েও দিয়ে দেওয়া যায়। তারপরে আবারও ফ্রিজে 10 মিনিট থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপর বের করে নিলেই রেডি চকো ফাজ কেক। কেকটা ভীষণই স্মুথ স্পঞ্জি হয়েছিল। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন।